ধুলি আমার মাথায় এনে দাও তারক। এই চরণ ধুলিতে আমার মাথার যন্ত্রণা কমবে। তারক গোসাই বলল, বাবা তুমি এইসব নিয়ে ভেবো না, আমি এক্ষুনি তোমার জন্য চরণ ধুলি এনে দিচ্ছি। তারক গোসাই তখন শ্রীধামরা গান্ধীতে সকল ভক্তবৃন্দর কাছে গিয়ে আচল পেতে বাবা গুরুচাঁদের কাছে চরণ ধুলি ভিক্ষা চাইছে। প্রত্যেকের কাছে গিয়ে বলছে, একটু চরণ ধুলি দেবে, আমার বাবা গুরুচাঁদের মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, যদি কোনো ভক্তের চরণ ধুলি একটু দাও, আমার বাবার মাথার যন্ত্রণা কমবে। সকল ভক্তবৃন্দ তো ভলে পালিয়েই যাচ্ছে। সকল ভক্তবৃন্দ ভাবছে, আমরা যদি বাবা গুরুচাঁদের চরণ ধুলি মাথায় দিয়ে আমরা নরকে যাব, আমরা নরকে পৌঁছে যাব, আমরা চরণ ধুলি দিতে পারবো না। এই ভেবে সকল ভক্তবৃন্দ নিজে নিজে পালিয়ে যাচ্ছে। ওদিকে আমার তারক সকল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, আমাকে একটু চরণ ধুলি দেবে। কোথাও চরণ ধুলি পেল না। নদীর পাশে গিয়ে তারক গোসাই গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আজ আমার বাবার মাথার যন্ত্রণা কমানোর জন্য একটু চরণ ধুলি চাইছি, কোথাও একটু চরণ ধুলি পেলাম না। এ জীবন রেখে কি করব আমি? এ জীবন আমি এই নদীর জলে বিসর্জন দেব। আমি আর এই প্রাণ রাখবো না, আমি এই জীবন রাখবো না। তখন এই সময় বায়ু ঘরে হর পার্বতী যাচ্ছিল। তারক গোসাইর ওই কান্না শুনে হর পার্বতী নিচে নেমে এলো, এসে কাছে বলছে, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? তারক গোসাই বলছে, আমার বাবা গুরুচাঁদের মাথায় প্রচন্ড যন্ত্রণা, সকল ভক্তবৃন্দর কাছে গিয়ে বললাম একটু চরণ ধুলি দেবে, কেউ একটু চরণ ধুলি দিল না। আমি কোথাও একটু চরণ ধুলি পেলাম না। আমি এ জীবন রেখে কি করবো? আমি এ জীবন নদীর জলে বিসর্জন দেব। ছদ্মবেশী শিব ঠাকুর বলছে, ও তারক তুমি সকল ভক্তবৃন্দর কাছে গিয়েছো? গিয়েছিলাম না, তুমি একজনের কাছে যাওনি তারক। তারক গোসাই বলছে, আমি কার কাছে যাইনি বলতে পারো? তুমি অশ্বিনীর কাছে যাওনি তারক, তুমি অশ্বিনীর কাছে যাও, অশ্বিনীর কাছে গেলে তুমি চরণ ধুলি পাবে। আমার অশ্বিনী গুরুচাঁদ ঠাকুরের পরম ভক্ত। তবে কি শোনো তারক, তুমি এখন গঙ্গাচরণা যেও না, গঙ্গাচরণা সেখানে অশ্বিনী গোসাই নেই, অশ্বিনী গোসাই শ্রীধাম ওরাকান্দিতে আছে। তুমি ওরাকান্দি যাও, সেখানে গিয়েই তুমি অশ্বিনীকে পাবে, সেখানে গেলেই তুমি চরণ ধুলি পাবে। এই কথা শুনে আমার তারক গোসাই শ্রীধাম ওরাকান্দির দিকে রওনা দিলেন। তখন হরি বল বলতে বলতে আমার তারক গোসাই শ্রীধামের দিকে রওনা দিল।